আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে 5K স্পেশাল একটা বিশেষ রেসিপি, ডিমের হালুয়া। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা বাটিতে আমরা 5টা ডিম ফাটিয়ে নিব। আমরা ফাটিয়ে নিচ্ছি কারণ ডিম কিন্তু অনেক সময় বাজার থেকে আসলে 1-2টা পচা পাওয়া যায়। এই কারণে আলাদা আলাদা করে ফাটিয়ে চেক করে নিব যে প্রত্যেকটা ডিম ভালো আছে কিনা। 5টা ডিম আমরা ফাটিয়ে নিচ্ছি খুব ভালো মতো। এখন একটা কাপে আমরা গুঁড়ো দুধ নিব আধা কাপ পরিমাণে, তাতে সামান্য পানি দিয়ে দুধটা গুলে নিচ্ছি। মনে রাখবেন আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ, তাতে সামান্য পানি দিয়ে আমি দুধটা খুব ভালো মতো গুলে নিচ্ছি যাতে কোনো দলা দলা বা লাম্পস না থাকে। দুটো আস্ত এলাচি দিয়ে দিচ্ছি একই গোলানো দুধে। এলাচি দিয়ে দুধটা আরেকটু নেড়ে নিচ্ছি। মাঝখান দিয়ে এলাচিগুলো ফেলে দিয়েছি, যেগুলো আমরা পরে ফেলে দিব। এখন আমরা 2 কাপ দুধে এই গোলানো দুধটা দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম। তাতে গোলানো দুধটা দিয়ে একটু নেড়ে দিব। এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। অনবরত নাড়তে থাকবো। চুলোটা কিন্তু আমি বন্ধ রেখেছি, এখনও চুলো জ্বালাইনি। সব একসাথে দিয়ে এরপর চুলো জ্বালিয়ে দিব। 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দুধটা ভালো মতো নেড়ে এরপর চুলো জ্বালিয়ে দিব। সব কিছু খুব ভালো মতো মিক্স করে আমি এখন চুলো জ্বালিয়ে দিব। একদম লো ফ্লেমে রাখবো শুরুতে। এবার আধা চা চামচ জর্দার রং দিয়ে আমি যেই কাপে দুধ গুলেছিলাম গুঁড়ো দুধ, তাতে গুলে নিব। তাতে একটা সুন্দর কালার আসবে। এই জর্দার রংটা আমি দিয়ে দিচ্ছি, একটা সুন্দর হলুদ কালার আসবে। প্রায় 10 মিনিট পর আমি চিনি দিয়ে দিব। আমি 1 কাপ চিনি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ঘন হয়ে এসেছে হালুয়াটা। একটু ঘন হয়ে আসার পরে আমি চিনিটা দিয়ে দিব এবং অবশ্যই অনবরত নাড়তে থাকবেন। আরও 15 থেকে 20 মিনিট আমি নেড়ে নিব এভাবে। যখন ঘন হয়ে আসবে, মিহি মিহি হয়ে আসবে, মিহি দানার মতো হয়ে আসলে তখন প্রায় হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু আরও 10 মিনিট পর পুরোপুরি হালুয়া তৈরি হয়ে গিয়েছে, একদম মিহি দানা মতো হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে দিব। বাটিতে সার্ভ করে উপরে কিছু বাদাম পেস্তা কুচি আমি ছিটিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিমের হালুয়া। আপনারা অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।